17 আগস্ট 2025 অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলন মহাজাতি সদনে অনুষ্ঠিত হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত ব্যানার্জি, শ্রমিক নেতা শক্তিপদ মণ্ডল প্রমুখদের হাত ধরেই এই সংগঠন এগিয়ে চলেছে বলে কলকাতা প্রেস ক্লাবে 29 আগস্ট এক সাংবাদিক সম্মেলনে জানান সংগঠনের সাধারণ সম্পাদক সুখদেব নস্কর। আতশবাজি শিল্পে বর্তমানে প্রায় 1.5 লক্ষ মানুষ যুক্ত এবং নির্ভরশীল, যাদের রুজি রোজগার একমাত্র সম্বল এই আতশবাজি শিল্প। 1996 সালে শব্দবাজির নাম করে তৎকালীন বামপন্থী সরকার এই শিল্পকে ধ্বংস করার চক্রান্ত করেছে। এক পরবর্তীকালে কোভিডের সময়ে এই শিল্প আরও অবনতির পথে গিয়েছিল এবং ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তখন এই সংগঠনের সহযোগী সংগঠন প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতি এর মাধ্যমে এই শিল্পের পুনঃপ্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবং তৎকালীন এই শিল্পের সমস্ত সরকারি দপ্তরের এমএসএমই, পরিবেশ, দমকল ইত্যাদি অধীনস্থ এই সমস্ত দপ্তরের মন্ত্রীদের সাথে যোগাযোগ রাখা হয় বলে জানান সুখদেব বাবু। তিনি আরো বলেন, ইতিমধ্যে শব্দসীমা 90 ডেসিবেল থেকে 125 ডেসিবেল বাস্তবায়ন হয়েছে। উৎপাদন ও বিক্রির লাইসেন্স দেওয়ার কথা তিনি উল্লেখ করেন এবং মুখ্যমন্ত্রী প্রতি জেলায় আতশবাজির ক্লাস্টার হাব তৈরি করার কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন। পাশাপাশি সবুজ বাজি তৈরির জন্য সরকারি খরচে প্রশিক্ষণও দেওয়া হবে। তাই এই শিল্পের সাথে যুক্ত সকলে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। আজকে প্রেস কনফারেন্সে আমাদের মূলত যে দাবিগুলো ছিল, প্রথম কথা হচ্ছে সেলিং এবং ম্যানুফ্যাকচারিং লাইসেন্স যারা পাওয়ার যোগ্য তাদের দেওয়া, এবং মুখ্যমন্ত্রীর যে ঘোষণা ক্লাস্টার, আতশবাজির যে ক্লাস্টার, সেই ক্লাস্টার যাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ক্লাস্টার হয়, তার জন্যই আমাদের এই সম্মেলন। এবং আমি কোল্ড ফায়ার ওয়ার্কসের ব্যাপারে বলেছি, ও তো জানুয়ারি মাসে ট্রেনিং হবে, কিন্তু আমাদের মূলত লাইসেন্স যাতে পায়। এবং পূর্ব মেদিনীপুরে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের অনেক মানুষজন আজকে এসছেন। পূর্ব মেদিনীপুরে কোনো মানুষ লাইসেন্স পাচ্ছে না। ওই সর্বসাকুল্যে পরশুদিন গিয়েছিলাম আমরা, কত 8টা না 10টা দিয়েছে, অথচ প্রায় 250-300 জন পাওয়ার যোগ্য, তাদেরকে দিচ্ছে না। বাড়িতে কেস দিয়ে দিচ্ছে। তো একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্টে যে রিপোর্টগুলো যায়, লাইসেন্সের নিয়ম আছে। সেলিং লাইসেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পুলিশের একটা রিপোর্ট যাবে, বিএলআরওর একটা রিপোর্ট যাবে, ফায়ার ডিপার্টমেন্টে একটা রিপোর্ট যাবে। এই 3টে ডিপার্টমেন্টের এনওসির ভিত্তিতে লাইসেন্স পাওয়া যায়। কোনো একটা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে তাদের ইন্সপেকশন করার জন্য হয়তো নির্দেশই পাঠাচ্ছে না, বা কোনো একটা ডিপার্টমেন্টের নির্দেশ এসছে কিন্তু সে হয়তো তার রিপোর্টই পাঠাচ্ছে না। এইভাবে মনে হয় হ্যারাসমেন্ট করে পূর্ব মেদিনীপুরে লাইসেন্স পাচ্ছে না। এবং পুলিশ করছে কি, যে কোনো প্রকারে গিয়ে বাড়িতে যাচ্ছে, কিছু একটা ত্রুটি পাচ্ছে, দিয়ে বাড়ির লোকগুলোকে কেস দিয়ে দিচ্ছে। এবং এই বাজির নিয়ম হচ্ছে, আতশবাজি শিল্পে কেস থাকলে লাইসেন্স পাবে না, ধরে কেস দিয়ে কেস দিচ্ছে আর লাইসেন্সগুলো ক্যান্সেল করে দিচ্ছে। এটা একটা খুব খারাপ সমস্যার মধ্যে চলেছে পূর্ব মেদিনীপুর। এইগুলো আমরা চাই যাতে সুষ্ঠুভাবে সমাধান হয়ে পূর্ব মেদিনীপুর মানুষ যাতে সুষ্ঠুভাবে বাণিজ্য করতে পারে, ব্যবসা করতে পারে। এবং আমরা ডিএমকে ওই দিনকে আমাদের এই সমস্ত অভাব অভিযোগগুলো আমরা ডিএমকে জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি। ডিএম বলেছে যে আগামী দিনে আমরা সুষ্ঠুভাবে এই সমস্ত যাতে মানুষজন লাইসেন্স পায় সেগুলো দেখব। এই পর্যন্তই হয়েছে। পূর্ব মেদিনীপুরের সমস্যার কোনো কারণ নেই তো। পূর্ব মেদিনীপুরের সমস্যা সব জায়গায় থাকে, একই সমস্যা আছে, কিন্তু পূর্ব মেদিনীপুরের স্পেসিফিক কোনো তো সমস্যা নেই। সমস্যা আছে দালাল সমস্যা। পুলিশের অত্যাচার সেইভাবে নয়, পুলিশকে শক্তি কাজ করছে। হ্যাঁ, তারা আর্থিক কারণে বা না কারণে পুলিশের একাংশকে কাজে লাগিয়ে যারা লাইসেন্স পায়নি সেগুলোকে ডেফার্ট করিয়ে দিচ্ছে। হয়তো পাবে, দিতেই হবে আজ না কাল, কিন্তু এই জন্যই আমাদের সংগঠনটা করেছি, এই কারণেই এই বাধাগুলোকে যাতে দূর করে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এই জন্য সমস্ত জায়গায় জানিয়েছি, চিফ সেক্রেটারি, মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি আমরা, ইতিমধ্যে বিমান বাণিজ্যের হাতে দিয়েছি,
স্পিকার চেয়েছিলেন আমাদের কাছে, সমস্ত ডিএমের কাছে পাঠিয়েছি, মূল বাধাগুলোকে দূর করে যায় সিস্টেম্যাটিক ওয়েতে। না, সরকার তো কাজ করছে না, কাজ চলছে কী করে, কিন্তু আমার মনে হচ্ছে পরিবেশ বান্ধব এই বাজিটা করার সময় কিছু নিয়ম রয়েছে, সেগুলোকে ফলো আপ করা সম্ভব হচ্ছিল না। সেটা মুখ্যমন্ত্রী সাহায্য করছে যাতে জীবন জীবিকা নিরাপত্তা নিশ্চিত হয়, তাই তিনি পলিসি অ্যাডপ্ট করে দিয়েছেন। এই যে ক্লাস্টার হাব এগুলো করছে, কারণটা কি? এই বাধাগুলো যাতে না থাকে, দালাল রাজ যাতে না হয়, এক জায়গায় তৈরি হবে, বিক্রি হবে, কেমিক্যাল টেস্ট হবে, সব হবে একটা ছাদের তলায়। আমরা অত্যন্ত খুশি মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তটা পাই, কিন্তু দেখবেন ভালো কাজ করলেও কিছু তো পিঁমড়ে এদিক ওদিক খেয়ে নেয়, মাঝখানে কিছু দালাল ঢুকে গিয়ে করছে। আমাদের কাজ হচ্ছে সেগুলো প্রশাসনিক সাহায্য নিয়ে ওই বাধাগুলোকে দূর করা, কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকবে তবে তো আসবে। আমরা খুশি যে আমাদের প্রথম সম্মেলনে মহাজাতি সদনে 3 ধরনের জায়গা ছিল না, সারা বাংলা থেকে 3500 4000 বাজি প্রস্তুতকারক এসেছিলেন, এবং তারপরে তারা আশাবাদী যে আমাদের নতুন সংগঠন এই বাধাগুলো দূর করবে। আমরা জেলায় জেলায় যাব, জেলা প্রশাসনকে জানাবো, মুখ্য সচিবকে জানাবো, যেখানে বাধা ওভারকাম করতেই হবে, এটি তো আমার ডিউটি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ক্লাস্টার করা, যাতে সব মানুষ ব্যবসাটা সুষ্ঠুভাবে করতে পারে। আর কি আপনাদের দাবি দাবা থাকছে? আর দাবি আমাদের কোর ফায়ার অফিসার ট্রেনিং তো আমরা বলেছি জানুয়ারি মাসে ট্রেনিং, সেটা কতজন ট্রেনিং নেবে, কিভাবে? 200-250 জনের মতো ট্রেনিং নেবে। ধন্যবাদ।